নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। যে ক্লাস আজকে আমি ম্যাথের ক্লাস করাবো, অনেকদিন সময় পাই না, তো আজকে চেষ্টা করব তোমাদের কিছু অঙ্ক করানোর। এর পিছনে একটাই কারণ, আমাদের এই চ্যাপ্টারটা সূচক বা পাওয়ার যে চ্যাপ্টারটা আমি ক্লাসে আমার কাছে যারা অফলাইনে পড়তে আসো তাদেরকে আমি করিয়ে দিয়েছি, এটা আমাদের হয়ে গেছে। কিন্তু অনলাইনে করানোর কারণ কি, যেন প্রতিটা অঙ্ক যেন ঠিকঠাক বোঝা যায়। মানে হয়তো ক্লাসে করিয়েছি, ভুলে গেছিস, কারণ তোরা তো পড়াশোনা টাইম মতো করিস না। যেটা হয়তো পড়ালাম সেটা কতদিন পরে আবার পড়বি তার কোনো ঠিক নিশ্চয়তা নেই। তো এই জন্যই করানো, যাতে অঙ্কটা তোমার সঙ্গে সঙ্গে থাকে। আর আমাকে যে কোনো প্রবলেম হলে আমাকে ফোন করতে বলি বা মেসেজ করতে বলি, এই আমার ফোন নাম্বার। আর দেখা যাক, শুরু করা যাক। আজকে অঙ্কগুলো আমি সব সলভ করিয়ে দেবো। তোদের যেগুলো আমার অফলাইন ব্যাচে যেগুলো অঙ্কগুলো দিয়েছিলাম সেগুলোই দেওয়া আছে। আচ্ছা, ফার্স্টে বেসিক কিছু আইডিয়া, যে এই পাওয়ার কেন এসছে না, অনেকগুলো গুণ না করে মাথায় একটা ওই সংখ্যাটাকে যোগ করে দেওয়া। যেমন 4টে 2-কে গুণ করার বদলে আমি 2^4 লিখলাম, এরকম ব্যাপারটা। ধরো এখানে কটা আছে, ধরো এ, এখানে ধরো একটা এ, দুটো এ, তিনটা গুণ করলে কত হবে, এ কিউব। যদি এটাকে যদি আমি যোগ করতাম কিরকম করে, না এ প্লাস এ যদি যোগ করতিস তখন কি হতো, 3a হতো। আমরা একটা যোগের নিয়ম শিখেছিলাম, যোগের নিয়মগুলো শিখেছিলাম এরকম করে, যে এখানে 3টা এ আছে তাহলে 3 এখানে আসছে। তাহলে এখানে গুণের ক্ষেত্রে এই 3টা মাথায় আসছে, পাওয়ারে আসছে। এই হচ্ছে বেসিক পার্থক্য। তোদের 7 আর 8 এগুলো তো আছেই, আমি বিশেষ কিছু এখানে বলছি না। আর a⁻0 মানে কারুর মাথায় 0, পাওয়ার 0, কেউ নেই, সে একা হয়ে গেছে। a⁻0 মানে 1, পাওয়ার যদি কিছু থাকে a⁻1 সমান a, মানে পাওয়ার যদি 1 আছে সেটাকে যাই পাওয়ার থাকুক না কেন 1 যদি থাকে তার মানটাই থাকবে, এই হচ্ছে কথা। আর শূন্যের উপরে কোনো পাওয়ার মানে সেটা শূন্যই থাকবে, আর 0 মানে ডিফাইন করা যায় না, এই হচ্ছে ব্যাপার। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, এখানে তুমি দেখো এখানে বেস সেম, মানে একই লোক, এখানে এ আছে এখানেও এ আছে, তার পাওয়ারটা আলাদা আলাদা আছে। পাওয়ারটা আলাদা থাকতেই পারে, তখন আমি তখন পাওয়ারগুলো কি হবে, যোগ অবস্থায় থাকবে। যদি এটা ভাগ অবস্থায় থাকতো, এটা ভাগ অবস্থায় থাকতো, মানে কি, এটা সবসময় বলি, তোরা প্রায় ভুল করিস, a⁻m/a⁴n এটা দেওয়া আছে। এই যখন এটাকে মনে করে খাটের তলা বা নিচে লোকে বসে আছে, নিচ থেকে উপরে উঠবি বা উপর থেকে নিচে যাবি, যাই করিস না কেন সে সব সেম থাকবে, খালি একটা নেগেটিভ চিহ্ন হয়ে যাবে। তাহলে নিচ থেকে আমি উপরে নিতে যেতে চাইছি, নিচ থেকে উপরে গেলে কি হবে, একটা মাইনাস চিহ্ন লাগাও। কার আগে, না ওই পাওয়ারটার আগে মাইনাস চিহ্ন লাগাও। বেস সেম আছে তাহলে a⁻m-n। তাহলে ভাগের ক্ষেত্রে কি হয়, নেগেটিভ চিহ্ন হয়ে যায়। সহজভাবে ব্যাপারটা হলো কি, ভাগ করছি তাহলে এর মাথায় m আছে, ভাগ করেছি n দিয়ে, তাহলে -n হলো। আর পাওয়ারের উপর হোল পাওয়ার আছে। দেখো হোল পাওয়ারটা কেমন ভাবে লিখেছে, ঠিক এইভাবে লিখেছে। ধরো এরকম করে a কিউব তার মাথায় হোল স্কোয়ার, তাহলে তখন হলো এই পাওয়ার তার মাথায় একটা সিংহ দিয়েছে, তাহলে সিংহের উপর সিংহ গজালে কি হয়, গুণ করতে হয়। 3 আর 2 গুণ করলে a⁶। তাহলে এখানে দেওয়া আছে a⁻m, তার মাথায় n আছে। দেখো কিভাবে লেখাটা হয়েছে, তাহলে a⁻m×n, এইটার হলো। আর এই যে এই ধারণাটা খুব দরকার। দেখো a⁻n b⁻n এর হোল আছে, মানে ওটার উপর ব্র্যাকেট দিয়ে n দেওয়া আছে, তাহলে এর মাথায়ও পাওয়ার n, বির মাথায়ও পাওয়ার n, ঠিক আছে। আর এই মাইনাস থাকলে বললাম, মাইনাস মানে নিচে চলে যাবে, বা উপর থেকে নিচে গেলে মাইনাস করতে হয়। আর এইখানে এটা তোরা শিখেছিস যে কিউব√3 বা কিউব√5, মানে কি 5-এর বাইরে গেলে 1/3 হবে। এই যা আছে বাইরে গেলে সেটা 1/3 হবে। এই যে এখানে দেওয়া আছে, বাইরে n ছিল, বাইরে গিয়ে হচ্ছে 1/n হচ্ছে। এগুলো আমরা ক্লাসে বোঝানো হয়ে আছে, এগুলো নিয়ে আমি বেশি কিছু বলতে চাইছি না, অঙ্কতে চলে আসবো ডাইরেক্ট। প্রথম অঙ্কটা কি রয়েছে, এইটা। এই অঙ্কটাতে দেখ ভালো করে লক্ষ্য রাখ, কি বলছে, 4 আছে, মাথায় 2, পাওয়ারটায় -2, এইভাবে পাওয়ারটা এইভাবে লেখা হয়, ঠিক আছে। আচ্ছা, এবারে কত, একটু আগে বলেছি, তাহলে 4 হচ্ছে বেস, 4 এখানে বেস, 4 মাথায় সিংহ দিয়েছে কত, -2, তার উপর আবার সিংহ দিয়েছে -2। তাহলে পাওয়ারের উপর হোল পাওয়ার হলে বা সিংহের উপর সিংহ গজালে গুণ করতে হয়, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, এটা কারণ এটা গুণ চিহ্ন হয়ে গেছে, এটা গুণ চিহ্ন হয়ে গেছে। কোথায় গেল, তো এটা গুণ চিহ্ন হয়ে গেছে। তাহলে 2 দিয়ে 4, তাহলে 4⁴ কালারটা চেঞ্জ করতে হবে। তাহলে কি হলো, 4⁴,
তাহলে এখান থেকে হয়ে গেল 4 টু দি পাওয়ার 4 এর মান কত হয় সেটা বার করবি, উত্তর বেরিয়ে যাবে। ঠিক আছে, প্রথম অঙ্কটা হয়ে গেছে। আচ্ছা, তোদের যেটা আমি বলেছিলাম ওই 2 টু দি পাওয়ার 1 থেকে 2 টু দি পাওয়ার 10 পর্যন্ত মুখস্থ করবি, 3 টু দি পাওয়ার 1 থেকে 3 টু দি পাওয়ার 6 পর্যন্ত, 5 টু দি পাওয়ার 1 থেকে 5 টু দি পাওয়ার 5 পর্যন্ত মুখস্থ করবি, না করলে কিন্তু করতে পারবি না। পরের অঙ্কটা চলে আয়, মানে 2 এর দাগের অঙ্কটার দিকে চলে আয়। কি আছে 32, তার মাথায় কি আছে পাওয়ার -1, তার বাইরে -3/5। তাহলে এটাও একই ভাবে সিঙ্গেল উপর সিঙ্গেল দিয়েছে, মাইনাস মাইনাসে কেটে গেল। এবারে দেখো এখানে 1 এ একের সঙ্গে 3 এর 5 গুণ করলে সে 3 এর 5ই বের হয়। এবারে আমরা সবসময় চাইবো কোনোভাবে যাতে ভগ্নাংশ না থাকে, মানে পাওয়ারে যেন ভগ্নাংশ না থাকে, এইটা যেন আমাদের সবসময় খেয়াল থাকে। পাওয়ারের উপর যদি ভগ্নাংশ থাকে তাহলে এখানে কি আছে 5 আছে, 5টাকে যদি আমি কাটাতে পারি, যে কোনো উপায় যদি আমি কাটাতে পারি 5টাকে, তাহলে আমার কিন্তু কেল্লাফতি। তাহলে আমি সবসময় আমার নজর থাকবে এমন ভাবে জিনিসটা করবো যাতে 5টা কেটে যায়। তাহলে 5 কাটার জন্য আমি করতে পারি 32কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 মানে 32, তার বাইরে 3 এর 5। তাহলে তখন কি হলো না, তখন হচ্ছে এই 5 আর 5 কেটে গেল, 2 এর মাথায় তখন 3, 2 মানে 8 উত্তর। পরেরটা চলে আসবো, পরেরটা মানে 3 এর দাগের অঙ্কটা চলে আসবো। 3 এর দাগের অঙ্কটায় দেখ ভালো করে, 3 এর দাগের অঙ্ক এই অঙ্কটা। 3 এর দাগের অঙ্কটা কি বলতে চাইছে, 64 মাথায় 2 এর 3। এক্ষুনি আমি বলেছি তোদেরকে যে এখানে কি হবে ভগ্নাংশ আমি পাওয়ারে চাই না, কি চাই পূর্ণ সংখ্যা চাই। তাহলে এখানে নিচে 3 পড়ে আছে, 3টাকে আমি কাটাবো কি করে, এটাই হচ্ছে বড় কথা। 64তে এমন ভাবে কি করা যায় না, 64 মানে 4 কিউব, 4 4 16 4 64। তাহলে এই যে কেন আমি 3 এখানে করতে লিখে এলাম, কারণ এই 3টাকে কাটাবো বলে। এখানে 2 এর 3 আছে, তাহলে 3 3 কেটে গেল, 3 3 কেটে গেলে কত হলো 4 4 এর স্কয়ার হয়ে গেল। তাহলে এখান থেকে আমি পেলাম 4 এর স্কয়ার, ভালো কথা। নেক্সট, তাহলে প্রথম যে অংশটা আছে এই অংশটা থেকে আমি পেলাম 16, 4 এর স্কয়ার মানে 16 পেলাম। ঠিক আছে, পরেরটা চলে আসো। পরেরটা কি আছে 2 টু দি পাওয়ার -2 আছে। 2 টু দি পাওয়ার -2 মানে কি 2 টু দি পাওয়ার -2 মানে 1/2 স্কয়ার, ঠিক কি না? 2 টু দি পাওয়ার -2 মানে 1/2 স্কয়ার, 1/2 স্কয়ার মানে কত 1 এর 4। তাহলে 16 ছিল ইনটু প্রথমে ছিল 16, তারপরে এখানে কত পেলি 1 এর 4 পেলি, ভালো কথা। তারপরে দেখ তারপরে কি আছে না, তারপরে দেওয়া আছে যে 8 টু দি পাওয়ার 0 আছে। তাহলে 16 ছিল, তারপরে পেলি 1 এর 4, তারপরে 8 টু দি পাওয়ার 0। 8 টু দি পাওয়ার 0 মানে কত, পাওয়ারে কোনো 0 হয়ে গেলে তার মান 1 হয়ে যায়। তাহলে এখান থেকে হলো 4, 4 এর মাথায় কি আছে, পরে কি আছে টোটালের উপর পাওয়ার হাফ আছে। 4 এর অর্ধেক মানে 4 এর হাফ আছে, মানে 4 এর বর্গমূল করা আছে, মানে 2 উত্তর বেরোবে। এটা তোরা পেরেছিলি, বেশিরভাগ ছেলে মেয়েই দেখেছিলাম পেরেছিল, অসুবিধা কিছু হবে না। ওই পাওয়ারটা 0 ছিল, অনেকে একটু ঘাবড়ে গেছিল। পরেরটা চলে আসো, এখানে আমি চটপট করে দিতে চাই কারণ বেশি সময় লাগাতে চাইছি না। এখানে 2 টু দি পাওয়ার 0 আছে, প্রথমটা দেখ, প্রথমে অংশটা কি আছে 2 টু দি পাওয়ার 0 আছে, এই অঙ্কটা হাইলাইট করে দিলাম এই অঙ্কটা। তাহলে প্রথমে আছে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 মানে কত ভ্যালু 1। আস্তে আস্তে করো, 64 আছে, দেখো 64 এর মাথায় কি আছে -5 এর 6। তাহলে আমি কি করবো এই জায়গাটায়, ঠিক ওই একই কাজ যেটা আমি একটু আগে বলতে চাইছিলাম, যে 64 এর মাথায় -5 এর 6 আছে। তাহলে এই 6টাকে আমি কাটাতে চাই, 6 গেলে কাটাবো কি করে না 64 মানে 2 টু দি পাওয়ার 6। এই জন্য আমি মুখস্থ রাখতে বলেছিলাম এই 2 এর মাথায় পাওয়ারের ভ্যালুগুলো দিলে চট করে করতে পারবি। 6 আর 6 কেটে গেল, মানটা বেরোবে 2 টু দি পাওয়ার -5। তাহলে কোথায় অঙ্কটা, এই অঙ্কটাতে তুমি এই জায়গাটা তুমি ভ্যালুটা পেয়ে গেলে, এই ভ্যালুটা পেয়ে গেলে। ঠিক আছে, এই ভ্যালুটা কত পেলে না, এই যে ভ্যালুটা, এর ভ্যালুটা তুমি পেয়ে গেছো কত না 2 টু দি পাওয়ার -5। তার পাশে কত আছে, কত গুণ করা আছে 2 টু দি পাওয়ার -5 এর সঙ্গে 2 টু দি পাওয়ার 6 গুণ করা আছে। তাহলে পাওয়ার বেস সেম, পাওয়ার গুলো তাহলে কি হবে যোগ হবে, -5 আর +6 কে যোগ করলে কত হবে 2 টু দি পাওয়ার 1। তাহলে অ্যানসার কত হবে 2 টু দি পাওয়ার 1। পরে অঙ্কটা চলে যাব, এই 5 এর দাগের অঙ্কটা বেশিরভাগ ছেলেমেয়ে পারিসনি, আমি তাই জন্য পরিষ্কার করে আগে অঙ্কটা তুলছি। আগে দেখ কি ছিল অঙ্কটাতে, অঙ্কটা কি ছিল, আচ্ছা 2 ছিল আগে, থার্ড ব্র্যাকেট 2 ছিল, তারপরে আমি কালারটা চেঞ্জ করে দিয়ে দ্বিতীয় বন্ধনী করলাম, -2 করলাম, তারপরে আবার কালার চেঞ্জ করে আমি কি করলাম 2 -3 করলাম, এদের একটা পাওয়ার -1 করলাম। তারপরে কি হচ্ছে, তারপরে নিশ্চয়ই দ্বিতীয় বন্ধনী শেষ করছে, দ্বিতীয় বন্ধনীর উপর একটা পাওয়ার হচ্ছে -1, তারপরে আবার তৃতীয় বন্ধনীর উপরে -1, এইটা দেওয়া আছে। তাহলে এই ছবিটা দেখে ফার্স্টে আমরা ছোটবেলা থেকে একটা জিনিসই জানি
যে তৃতীয় বন্ধনীর কাজ লাস্টে হয়, দ্বিতীয় বন্ধনী সেকেন্ড, প্রথম বন্ধনী ফার্স্টে কাজ। তাহলে এই অঙ্কটায় যখন কাজ করব তাহলে ফার্স্ট এই অংশটায় কাজ করব। তাহলে যেরকম আছে, আচ্ছা এই অংশটা শুধু এই অংশটুকু আমি আলাদাভাবে করে দেখতে পারি, অসুবিধা কিছু নেই। তাহলে এই অংশটা আমি আলাদাভাবে লিখলাম 2 - 3 মাথায় -1, এই অংশটা আমি ব্র্যাকেটে আমি লিখে ফেললাম। তাহলে এইটা দিয়ে কি বোঝানো হচ্ছে, এই যে -1 তোর মাথায় লাগানো আছে, এটা দিয়ে বোঝানো হচ্ছে যে কি না এটা 1 টোটালটা আছে, 1 কি আছে না 2 - 3 উপরে পাওয়ার 1, আর কিচ্ছু না। এইটা যদি ধরতে পারিস অঙ্কটা হয়ে যাবে। তাহলে এবারে কি হলো, তাহলে এই -1 দেখলে ঘাবড়ানোর কিছু নেই, এই মাইনাসটা দেখলে ঘাবড়ানোর কিছু নেই। এই মাইনাসটা দেখলেই তুমি বুঝতে পারবে যে ও পাওয়ারটার জন্য কি হবে না 1/something করা আছে, ঠিক আছে। আচ্ছা এবারে এখান থেকে কি হলো, তাহলে 2 থেকে 3 বাদ দিলে কত হয় -1, -1 এর পাওয়ার যদি -1 এর পাওয়ার কি আছে 1 আছে, তাহলে কোনো অসুবিধা নেই, তো টোটালটা বেরোলো -1। তাহলে এই যে টোটাল ভ্যালুটা কত বেরোলো, এই টোটাল ভ্যালুটা বেরোলো -1, ঠিক আছে। তাহলে টোটাল ভ্যালু কত বেরোলো -1। এবারে একটু মুছে দিই জায়গাটা। তাহলে এই টোটালটা ভ্যালুটা বেরোলো -1। তাহলে -1 এর আগে কত গুণ আছে, -2 গুণ আছে। তাহলে এই অংশটা -1 এর সঙ্গে -2 গুণ করলে কত বেরোবে, তাহলে এই টোটালটা ভ্যালু আমি পেয়ে গেছি -1, তার আগে কত আছে -2 আছে দ্বিতীয় বন্ধনীর মধ্যে, -1 আর -2 কে গুণ করলে বেরোবে +2। তাহলে এই গোটা অংশটার মান বেরোলো +2, দ্বিতীয় বন্ধনীর মধ্যে আছে, আমি তাহলে দ্বিতীয় বন্ধনীর মধ্যে দেই, তার বাইরে আছে -1, ঠিক কথা। তাহলে ব্যাপারটা কত বেরোলো না তাহলে +1 এর মাথায় -1 আছে, তাহলে জিনিসটা মানে কি একটু আগে আমি বললাম, এই নেগেটিভ চিহ্ন মানে যা আছে 1/something। তাহলে এই টোটাল অংশটা মান বেরোলো তাহলে কত না হাফ। হাফের বাইরে কত আছে 2 দিয়ে গুণ আছে, তাহলে 2 × হাফ, 2 × হাফ করলে কত 1, তাহলে লাস্টে 1 অ্যান্সার বেরোবে, ঠিক আছে 1 অ্যান্সার বেরোবে। এগুলো মুখে মুখে অ্যান্সার করা উচিত। আচ্ছা পরেরটা দেখো, এখানে দেওয়া আছে, পরেরটা এখানে আমি দেখবো এই 64 মাথায় 1 এর 4, তাহলে 64 মাথায় 1 এর 4, আমরা ফার্স্টে কি করবো এই 4টাকে কাটাতে হবে। আচ্ছা এবারে স্যার তো বলেছে এই 4 গুলো কাটাতে হবে, কিন্তু অঙ্কটার দিকে ভালো করে যদি লক্ষ্য করো, তার পরে পাশে দেখো একটা 64 আছে। আমরা জানি বেস যদি সেম থাকে পাওয়ার গুলো কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে 1 এর 4 ছিল, তারপরে 1 এর 12 হয়ে গেল, তারপরে কত হলো 1 এর 2, দেখো এখানেও 64 আছে। তাহলে অন্য কিচ্ছু আমি এখানে করতে যাব না, অন্য কায়দা কিচ্ছু মারবো না, কেন সময় নষ্ট হবে। তাহলে এখানে 64 বেস থাকলো, পাওয়ার গুলো এখানে আছে। পাওয়ার গুলো কি 1 এর 4, 1 এর 12, 1 এর 2 যোগ ফল, ওদের লসাগু করলে কি হবে 4, 12 আর 2 লসাগু করলে কত হবে 4, 12 আর 2 লসাগু হচ্ছে 12। তাহলে 4 4 3 এ 12, 12 1 এ 12, 2 6 12, তাহলে কত হলো 64 টু দি পাওয়ার 6 3 9 কে 10, 10/12, 10/12। এবারে যদি সমস্যা হয়ে গেছে এটা করবো কি করে, 64 মাথায় 10, নিচে 12 আছে, তাহলে করবি কি করে 2 দিয়ে কাট, 2 5 এ 10, 2 6 এ 12, তাহলে 2 5 এ 10, 2 6 এ 12, তাহলে এটাই মুছে দিচ্ছি। তাহলে 64 মাথায় 5 এর 6 আছে, 64 মাথায় কত আছে 5 এর 6। এবারে নিশ্চয়ই পারা উচিত 6টাকে কাটাবে কি করে, 64 মানে আমি কি লিখতে পারি, 64 মানে লিখতে পারি কি 2 টু দি পাওয়ার 6, 6 6 কেটে গেল, তাহলে পড়ে থাকলো 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 মানে কত 32 হচ্ছে অ্যান্সার। একদম সহজ অঙ্ক, যত প্র্যাকটিস করবি এই অঙ্কগুলো করতে পারবি, না প্র্যাকটিস করলে কিন্তু করতে পারবি না। নেক্সট পরের অঙ্কটা চলে আসে, মানে 7 দাগের অঙ্কটা চলে আসে। 7 দাগ ভিতরে কি ফার্স্টে কি আছে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি আছে সেটা আগে লিখে ফেলো, 512 আছে, 512 লিখলাম, ভালো কথা। তার মাথায় কি আছে না তার মাথায় আছে, দেখো এখানে একটা পাওয়ার আছে, তার বাইরে একটা হোল পাওয়ার, তার বাইরে একটা পাওয়ার আছে। পাওয়ারের উপর হোল পাওয়ার থাকলে কি হয়, সবগুলোকে গুণ করে নিতে হয়। তাহলে ফার্স্ট আমি গুণ করে নেবো, কি কি আছে দেখো, মাইনাস আছে, মাইনাস মানে প্লাস, তাহলে প্লাস হয়ে গেল। তাহলে 2 এর 3 গুণিতক 2 এর 3 গুণিতক 1 এর 4, এই হচ্ছে মোদ্দা কথা। আর কি আছে সেটা আমি মাইনাসে যেহেতু প্লাস, সেটা এই জন্য মাইনাস গুলো আমি লিখবো না সময় নষ্ট করার জন্য। তাহলে কি হলো 2 আর 2 4 কেটে গেল, তাহলে কি বেরোলো 1 3, আর এখানে আছে, এখানে 3 আছে, মানে কি 1 এর 9 হলো। এগুলো মুছে দিয়ে আমি পরিষ্কার করে 1 এর 9 লিখে ফেললাম, 1 এর 9 হলো। এইবারে সমস্যা, এবারে 512 মানে কত এটা তো আমার তো মনে নেই,
এই জন্য আমি সবসময় বলি যে তুমি মুখস্থ করো। আচ্ছা 512 কোনো কিউবের মধ্যে পেয়েছিস? কখনো কিউবের মধ্যে 9 আছে মানে এখানে ভিতরে কিছু একটা 9 টয় কিছু একটা আনতে হবে, নাহলে কাটতে পারবি না। 512 মধ্যে কোনো ভাবে কিউব কিছু দেখতে পেয়েছিস? আচ্ছা 8 এর কিউব মানে কত বলতো? 8 এর কিউব হচ্ছে 512। তাহলে 512 জায়গায় তাহলে 8 এর কিউব লিখতে পারি। তার বাইরে আমি আবার কি আছে না, তার বাইরে 1 এর 9 আছে। ভালো কথা। তাহলে এখানে আমার গুণ হলে 3 আর 9 কাটলে কত হবে? 3 আর 9 কাটলে কত হবে না 1/3 হবে। 1/3 হবে, এটাই বুঝতে পারলাম। তাহলে একটু রেজার দিয়ে মুছে দিই, এই 3টাকে মুছে দিলাম, লালটাকে মুছে দিই। তাহলে এখানে কত হলো? 8 এর বাইরে 1 এর 3। 8 এর বাইরে 1 এর 3। 8 মানে কি লিখতে পারি? 8 মানে লিখতে পারি 2 কিউব। 8 মানে 2 কিউব। 8 এর জায়গায় আমি কি লিখতে পারি? 2 কিউব। 2 এর মাথায় 3 লিখলাম, 3 3 কাটলো, লাস্টে 2 বেরোলো। 2 টু দি পাওয়ার 9 হচ্ছে 512। এটা মুখস্থ করা উচিত ছিল, এই জন্য এত খাটতে হলো। যদি মুখস্থ করতে পারতিস এক লাইনে হয়ে যেত, অতক্ষণ ভাবতেও হতো না। নেক্সট পরের অঙ্কটা, এইখানে যে অঙ্কটা রয়েছে দেখো, এখানে 9 আছে, 9 আছে। 9 কে আমি কি লিখতে পারি? 3 স্কয়ার। 9 এর মাথায় একটা স্কয়ার আছে, তাহলে 3 স্কয়ারের হোল স্কয়ার মানে 3 টু দি পাওয়ার 4। প্রথমটা হলো। 18 মানে কি লিখতে পারি? 18 মানে আমি লিখতে পারি, কি লিখতে পারি? 9 2 18, ঠিক কি না? 9 2 18 বা 3 9 2 18, 9 ইন্টু 2 মানে 18। তার বাইরে দেখো 4 লেখা আছে। আচ্ছা অঙ্কটা আরেকবার তুলে দিই, না হলে ঘাবড়ে যাবি। প্রথমে আছে 9 স্কয়ার, তারপরে কি রয়েছে 18 টু দি পাওয়ার 4, তারপরে কি দেওয়া আছে 3 টু দি পাওয়ার 16। এবারে অঙ্কটার দিকে ভালো করে লক্ষ্য কর। এরকম টাইপের অঙ্ক এসছে 2021 সালে সম্ভবত অঙ্কটা এসছে। এখানে যা আছে সবগুলো কিন্তু 3 এর অংশ। 9 মানে কি লিখতে পারি? 9 মানে কি লিখতে পারি? 3 এর স্কয়ার। আচ্ছা আমি 3 এর স্কয়ার আমি লিখে দিচ্ছি, 9 এর জায়গায় লিখে দিলাম 3 এর স্কয়ার, তার উপরে এটা হোল স্কয়ার আছে, অসুবিধা কিছু নেই। আচ্ছা এইখানে 3 এর মাথায় কত আছে? 16 আছে। তাহলে এই কাজটাকে করে ফেলি, আস্তে আস্তে কর। 3 এর মাথায় দেখো 2 ছিল, তো তার উপরে হোল পাওয়ার 2 হয়েছে, মানে 3 এর মাথায় কত হলো? 3 এর মাথায় হলো 4। আর এর নিচে কত পড়ে আছে? 3 এর মাথায় 16 পড়ে আছে। গুণ অবস্থায় কত আছে? গুণ অবস্থায় আছে 18 এর মাথায় 4। ঠিক আছে, তাহলে এখানে যদি কাটাকাটি করিস, মানে 3 টু দি পাওয়ার 4 আর 3 টু দি পাওয়ার 16 যদি কাটাকাটি করিস, তাহলে কত হবে? 3 টু দি পাওয়ার 12 হবে। মানে 4 আর এখানে 16 নিচে নামিয়ে নিয়ে এলে বিয়োগ হবে, 16 থেকে 4 বাদ দিলে 3 টু দি পাওয়ার 12 হবে। তাহলে এটা আমার বোঝা গেল। আচ্ছা একটু তাড়াতাড়ি করতে চাইছি, কারণ কি অনেকগুলো অঙ্ক আছে, চটপট যাতে হয়ে যায়, বেশি সময় নষ্ট না হয় তোদের, এই জন্য। আচ্ছা এইবারে এখানে খেলা, এটা খেলাটা কি? 18। 18 মানে আমি কি লিখতে পারি? 9 গুণিতক 2 18, ঠিক কি না? 18 তার মাথায় কি আছে? 4 আছে। আচ্ছা 9টাকে আমি কি লিখতে পারি? 9 মানে আমি কি 3 স্কয়ার লিখতে পারি। 3 এর মাথায় 2 3 স্কয়ার লিখতে পারি, তার নিচে কি আছে? 3 টু দি পাওয়ার 12 আছে, এরকম আছে। ঠিক আছে, এবার এই পাওয়ারটা ছিল, এই পাওয়ারটা সবার ক্ষেত্রেই পাওয়ারটা থাকবে, মানে 3 স্কয়ারের মাথায় 4, তারপরে ইনটু 2 টু দি পাওয়ার 4, তার নিচে কত আছে? 3 টু দি পাওয়ার 12 আছে। এই হলো গিয়ে কথা। এবারে দেখো এই জায়গাটা দেখো, তাহলে কত হলো? তাহলে এই অংশটা 3 টু দি পাওয়ার 8, আর এখানে রইল 2 টু দি পাওয়ার 4, আর এখানে রইল 3 টু দি পাওয়ার 12। এটা কাটাকাটি করলে কত হবে না, কাটাকাটি মানে বিয়োগ করা অ্যাকচুয়ালি। 8 ছিল উপরে, নিচে এলো 12, তাহলে নিচে চলে এলে কত হবে? 3 টু দি পাওয়ার 4। তাহলে কি বের দাঁড়ালো? উপরে 2 টু দি পাওয়ার 4, নিচে 3 টু দি পাওয়ার 4, মানে কত? 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16। 3 টু দি পাওয়ার 4 মানে 81, 16/81 উত্তর। এই হচ্ছে গিয়ে অ্যান্সার, 16/81 উত্তর। এই বিটটা, এটা এতটা ভাঙাভাঙি করে করলাম যাতে তোদের বুঝতে সুবিধা, আর কিছু না। পরের দিকে চলে আসো। পরে দেখে মানে 9 এর অঙ্কটা চলে আসো। 9 এর অঙ্কটা দেখো, এখানে 16 আছে, একদম মুখে মুখে অঙ্কটা হবে। 16 মানে কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 4, তার বাইরে কত আছে? মাইনাস 3 এর 4, তাহলে 4 আর 4 কেটে গেল, মানে 2 টু দি পাওয়ার -3 হয়ে গেল অংশটাকে। 243 আছে, 243 মানে কত না 3 টু দি পাওয়ার 5। এইটা বড়া বল দেওয়ার সঙ্গে সঙ্গে না মনটা মনে থাকে। 3 টু দি পাওয়ার 5, বাইরে কত আছে? -3 এর 5, 5 আর 5 কেটে গেল, মানে হলো 3 টু দি পাওয়ার -3। এবারে চলে আয়, কি গুণ অবস্থায় আছে না একটাতে আছে। তাহলে এবারে অঙ্কটাতে আমি কি হবে? অঙ্কটা একটু মুছে নিই, জায়গাটা স্পেসটা পেয়ে যাবো। একটাতে পেলাম 2 টু দি পাওয়ার -3, আর একটাতে মান পেলাম 2 টু দি পাওয়ার -3। ওকে, এবারে অঙ্কটা দিয়েছে কি, এই দুটো গুণ, মানে 2 টু দি পাওয়ার -3 এর সঙ্গে এই যে 2 টু দি পাওয়ার -3 পেলাম, আর এখানে আছে 3 টু দি পাওয়ার -3 পেলাম, তার বাইরে কি দেওয়া আছে? -1/3।
পাওয়ারটা দেওয়া রয়েছে। তাহলে তোরা কি করবি, যেহেতু ব্র্যাকেট আছে তাহলে সবার উপরে পাওয়ারটা আছে, তাহলে সমান চিহ্ন, তাহলে 3 টু দি পাওয়ার -3 তো ছিলই, তার বাইরে যেহেতু ব্র্যাকেটের বাইরে 1/3 আছে, তাহলে এটাও বাইরে -1/3 বেরোলো। আর ঠিক একই রকম ভাবে 2 টু দি পাওয়ার -3 ছিল, তার বাইরে কি হচ্ছে -1/3 আছে, তাহলে এইটা দিয়ে কাজটা করে দিলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। আর কিছু নেই, 3 দিয়ে 6 হবে আর কি। এখানে মাইনাস ছিল, মাইনাস কেটে গেল, 3 আর 3 কেটে গেল, তাহলে 3 বেরোলো। এখানে 3 আর 3 কাটলো, মাইনাস মাইনাস কাটলো, 3 × 2 মানে 6 উত্তর। এই হচ্ছে যে কি। আচ্ছা 10 এর দাগের অঙ্কটা দিকে তাকাও। 10 এর দাগের অঙ্কটা দেখো, প্রথমে আছে √009। এই √0 করা মানে কি, বর্গমূল করা। এই চিহ্নটার মানে এর ভিতরে 2 লেখা আছে, বর্গমূল বলে এই লেখাটা লেখা হয় না, দেওয়া থাকতে পারে নাও দেওয়া থাকতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া হবে না। এটা মানে কি 0.09 পাওয়ারটা হচ্ছে অর্ধেক, এই হচ্ছে কথা, বোঝা গেল। এইবারে এইখানে যখন দেওয়া আছে তাহলে তুই কি করবি না, 0.09 মানে 9 লিখবি, 9 নিচে 100, এটা তো আমরা সবাই জানি, নিচে উপরে হাফ, পাওয়ারটা হাফ। এই হাফটা দিয়ে বোঝানো হচ্ছে এইখানকার যা ভ্যালু গুলো আছে তার অর্ধেক ভ্যালু নেব। কিরকম করে, তাহলে 9 এর উপরে পাওয়ার হাফ আর 100 এর উপরেও পাওয়ার হাফ, যেহেতু ব্র্যাকেট দিয়ে আমি করেছি জিনিসটা, এই দেখ এই ব্র্যাকেট চিহ্নটা দেওয়া আছে, টোটালটার উপরে পাওয়ার হাফ, ভালো কথা। আচ্ছা এবারে নিচের কাজটা করো। এখানে কটা শূন্য আছে, একটা শূন্য, দুটো শূন্য, দুটো শূন্যের মধ্যে কটা শূন্য নেব, একটা শূন্যকে কাজে লাগাবো। মানে যেহেতু পাওয়ারটা হাফ আছে, দুটোর মধ্যে একটা ভ্যালু নেব, তাহলে দুটো ভ্যালু আছে কটা, একটা শূন্য, দুটো শূন্যের মধ্যে দুটো ভ্যালু আছে, তাহলে কটা ভ্যালু নেব, একটা ভ্যালু নেব, আর বাইরে 1 তো ছিলই। আর 9 এর অর্ধেক করলে কত হয়, 3, এটা আমরা জানি, তাহলে এখানে বের হলো 0.3, তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম 0.3 পেয়ে গেলাম, প্রথমটা থেকে আমি পেলাম 0.3। ঠিক আছে, এবার চলে আসো পরেরটায় চলে আসো। পরেরটা চলে আসে, হ্যাঁ হয়ে গেছে। পরেরটা কি বলেছে, ঠিক দেখ এখানে কিউব রুট অফ 3 লেখা আছে 0.0027, সরি একটা বেশি শূন্য দিয়ে ফেলেছি, 0.027। তাহলে এইটা করার সময় তাহলে তুই কি করতে হবে, তোকে তাহলে 3 লেখা আছে মানে কি 0.027, বাইরে 1/3, এই তিনটা এই খাঁজের ভিতরে আছে, বাইরে গেলে পাওয়ারে 1 হয়ে যায়। তাহলে এইবারে তোমার কাজ হচ্ছে, এবারে কাজ করো, কি করে করো, এখানে 1/3 মানে কি, 1/3 যে পাওয়ারটা দেওয়া আছে এটা বলতে যাচ্ছে কি 3টে ভ্যালু থাকবে, তার মধ্যে তোমাকে একটা ভ্যালু নিতে হবে। তাহলে আগে লিখে বেরো 27 এর বাইরে কত আছে, 1 2 3, তাহলে 1/3। এখানে কটা শূন্য, একটা শূন্য, দুটো শূন্য, তিনটা শূন্য, কটা শূন্য নিবি, তিনটা শূন্য থেকে একটা শূন্য নিবি, তাহলে কি হলো, নিচে 10 এলো। 27/1/3, 27/1/3 মানে কি হয়, 3 কিউব করলে 27 হয়, 27 এর উপরে 1/3 মানে আসছে, এখানে 3 এর 10 বেরোলো। তাই এরকম করে সবগুলো দেখা যাবে, এর মানটাও 0.3 বেরোবে, এর মানটাও 0.3, এর মানটাও 0.3, লাস্টে বেরোবে 3 4 12 1.2 হয়েছে। পরেরটা চলে যাব, পরেরটা 11 দাগের অঙ্কটার দিকে তাকাও। 64 আছে, 4 আছে, তাহলে আমার ফার্স্ট কি, আর 64 মানে 64 বাইরে কি দেওয়া আছে, -2/3, তাহলে আমি চাই কি 3টা কাটাতে। 64 কে আমি কিভাবে লিখতে পারি, 64 কে আমি লিখতে পারি 4 এর কিউব, 65 কে আমি লিখতে পারি 4 এর কিউব, তাহলে 3 আর 3 কাটলো, তাহলে 4 টু দি পাওয়ার -2 হয়ে গেল প্রথম কথা। তার পাশে দেখো এইটা দেওয়া আছে, পাশে এইটা যে দেওয়া আছে সেটা মানে হচ্ছে কি, তাহলে একটু রেজার দিয়ে মুছে নিই, একদম এইটা 1/4, তার মাথায় দেওয়া আছে -2, পাশেরটায় দেওয়া আছে, তাহলে এইটা মানে কি লিখতে পারি 4 টু দি পাওয়ার +2, তাহলে 4 টু দি পাওয়ার -2 আর 4 টু দি পাওয়ার +2 এই দুটো গুণ অবস্থায় আছে, তাহলে গুণ অবস্থায় তাহলে কত হবে, 4 টু দি পাওয়ার 0, 4 টু দি 0 মানে 1, এই অ্যান্সার হচ্ছে 1 হয়ে গেছে। পরেরটা 12 দাগের অঙ্কটা কর, দিলে বুঝতে পারবি কিছু বুঝতে পেরেছিস কি পাচ্ছিস না। কি দেওয়া আছে, 243 ভগ্নাংশটাকে পুরোপুরি আমি 1000 করে নিলাম, কোনো অসুবিধা নেই, দশমিক ছিল, দশমিকটাকে তুলে করে নিলাম, উপরে রয়েছে 0.2, এই 0.2 দিলেই তোরা ঘাবড়ে যাবি। 0.2 মানে কি, 2/10, 2/10 কাটাকাটি করলে কত হবে, 2/10 কাটাকাটি করলে 1/5, তাহলে এইটা তোমাকে লিখে ফেলতে হবে, 2/10 মানে 1/5। এবারে হয়ে গেছে। এবারে কথা হচ্ছে যে 243 মানে কত, 5, 243 মানে 3 টু দি পাওয়ার 5, 3 এর মাথায় 5 হলে 243 হয়, তাহলে এখানে মুছে ফেললাম, কত লিখবো না 3 টু দি পাওয়ার 5। আর 1000 মানে কত,
হাজার মানে হচ্ছে 10 কিউব, হাজার মানে কত হচ্ছে 10 কিউব। তাহলে এখানে আমি হাজারের জায়গায় আমি কি লিখবো, হাজারের জায়গায় আমি লিখবো 10 কিউব, 10 কিউব, ঠিক আছে। আচ্ছা এবারে চলে আসো, এই তাহলে 3 টু দি পাওয়ার 5 তার বাইরে 1/5 হলো, আর 10 কিউব যেটা ছিল 10 কিউব তার বাইরেও 1/5 পাওয়ার, তাহলে 5 আর 5 কেটে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু 10 ক্ষেত্রে তো সেটা হবে না, 10 ক্ষেত্রে তাহলে সেটা রেখে দাও, তাহলে 3 হলো উপরটা, আর নিচের ক্ষেত্রে 10 উপরে 3/5। আচ্ছা 3/5 এখানে হলো, 3/5 কে আমরা কি বলতে পারি, দশমিক। 3/5 এই যে 3/5টা এখানে যে 3/5টাকে আমি বলতে পারি 0.6, 0.6 করা যায় কি যায় না, 0.6 বলা যায়। এবার অঙ্কের দিকে তাকাও, তাহলে এই যে অঙ্কটা পেলাম, কোথায় যেন অঙ্কটা, এই যে অঙ্কটা পেলাম, কোথায় যেন হ্যাঁ এই অঙ্কটা, এটা মানটা যে না এই অঙ্কটা, তাহলে আমি কি মানটা পেলাম, 3 উপরে পেয়েছিলাম, নিচে পেলাম 10 টু দি পাওয়ার 0.6 হয়েছে। তার বাইরে দেখ গুণ করা আছে 10 টু দি পাওয়ার 0.6, এই যে 0.6 কাটলো লাস্ট অ্যান্সার থেকে। অঙ্কগুলো করার সময় তোরা সবগুলো একসঙ্গে করার চেষ্টা করিস। আমি দেখ প্রতিটা অঙ্ক আলাদা আলাদা ভাবে, প্রতিটা অংশ ছোট্ট ছোট্ট অংশ ধরে কাজ করে করছি, সবগুলো হুড়মুড় করে করছি না। এই জন্যই অঙ্কটা আমি পাচ্ছি, তোরা পাচ্ছিস না। যখন তুই গোটাটা একসঙ্গে করতে হবে, এই 10 টু দি পাওয়ার, তো ফার্স্টেই মনে হবে হ্যাঁ 10 মাথায় 0.6 আছে, 0.6 আছে, আমি কি করে করবো, করতে তো পারবি না, করার প্রয়োজন নেই, কারণ অঙ্কটা এমন ভাবে সাজানো থাকবে অঙ্কটা যাতে অ্যান্সারটা সহজে আসে। 13 দাগের অঙ্কটা দেখো সিজিএল এর এসছে, মানে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল সেন্ট্রাল গভর্নমেন্টের, আর এটা তো ডব্লিউবিসিএস পরীক্ষা, মানে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, পশ্চিমবঙ্গ সরকারের সব থেকে বড় চাকরি, আর সিজিএল মানে হচ্ছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল সেন্ট্রাল গভর্নমেন্টের সব থেকে বড় চাকরি। দেখো এখানে 256 আছে, 16 আছে। আচ্ছা 16 আর 256 বেস যদি সেম করি, পাওয়ার গুলো যোগ হয়ে যাবে, চোখে দেখলেই ফার্স্টে মনে পড়ে যাবে 256 মানে 16 স্কোয়ার। তার বাইরে কত আছে পাওয়ার, বাইরে পাওয়ার আছে 0.16, তাহলে টোটালটা কত বেরোলো, 16 মাথায় 0.32, এখান থেকে আমি প্রথমটা থেকে পেয়ে গেলাম 0.32, 16 মাথায় 0.32 আমি প্রথমটা পেয়ে গেলাম, হয়ে গেল। পরেরটাতে চলে আসো, পরেরটাতে কি আছে, পরেরটা আমি মুছে লিখে ফেলি। পরেরটাতে দেওয়া আছে 16 মাথায় 0.18, তাহলে এটা গুণ অবস্থায় আছে, তাহলে গুণ অবস্থায় থাকলে কি হয়, পাওয়ার গুলো যোগ হয়ে যায়, তাহলে পাওয়ার গুলোকে আমি যোগ অবস্থায় ডাইরেক্ট লিখে দিচ্ছি, অত খাটাখাটি না করে, অন্যটা মুছে দিই, এই অবস্থায় চলে এলাম। তাহলে 0.32 আর 0.18 কে তোকে যোগ করতে হবে, তাহলে 18 আর 0.32 কে যোগ করলে কত হয়, দেখ 0.50। 0.50 মানে কি 50/100, মানে কত, 50/100 কাটাকাটি করলে কত, হাফ বেরোবে, তাহলে কত বেরোলো, হাফ বেরোলো। হাফটা কেন বেরোলো বুঝতে পেরেছিস আশা করি। আচ্ছা তাহলে এটা মুছে দিলাম, তাহলে যা মুছছে না কেন, তাহলে মানটা কত বেরোলো না, মানটা এখান থেকে আমি পেয়ে গেলাম যে হাফ। তাহলে 16 মাথায় তাহলে কত হলো, 16 মাথায় হাফ মানে হচ্ছে 4। কতক্ষণ লাগবে একটা অ্যান্সার করতে, 4 হয়েছে। 32 14 দাগের অঙ্কটা দেখ, 14 দাগের অঙ্কটা দেখ, আমি করাবো না এই অঙ্কটা। এখানে দেখ 32 সেম আছে, এখানে 32 আছে, এখানে 32 আছে, তাহলে পাওয়ার গুলো কি করতে হবে, যোগ করে নিতে হবে। তাহলে 32 লেখ, তাহলে উপরে কত আছে 0.12, যুক্ত কি হবে 0.03 আছে, তারপরে কি আছে 0.05 আছে, তাহলে কত হবে 5 3 8, 5 3 8 আর 12 8 20, তাহলে বেরোলো 0.20, 0.20 মানে কত, 0.20 পাওয়ারে বেরোলো। 0.20 মানে কত না 20/100, 20/100 মানে 1/5, পাওয়ারটা বেরোলো 1/5। অঙ্কগুলো এমন দেওয়া থাকবে, কোনো অ্যাবসার্ড ভ্যালু বেরোবে না, এমন ভাবে সাজানো থাকবে অঙ্কটা, তুমি যাতে উত্তরটা করতে পারো। বেশি যদি অ্যাবসার্ড হয়ে যায় বুঝতে পারবি অঙ্কটা ভুলে গেছে। 32 মানে কত 2 টু দি পাওয়ার 5, 5 আর 5 কাটলে লাস্টে 2 অ্যান্সার বেরোবে, এই যে 2 অ্যান্সার বেরোবে। 15 দাগের অঙ্কটা শেষ অঙ্ক, এটা আমি অনেকবার বলেছি, তোদের পরীক্ষায় এসছে, কালকে আমি গ্রুপে তোদের এই অঙ্কটাই দিয়েছিলাম, যে দেখো আমার নোটটা তুমি যদি ফলো করো, যা যা নোটে অঙ্ক দেওয়া থাকবে ওর বাইরে কোনো অঙ্ক আসতেই পারবে না, কারণ সব অঙ্ক ওর মধ্যে দেওয়া আছে। কি দেওয়া আছে, 5 টু দি পাওয়ার √x প্লাস 12 টু দি পাওয়ার √x সমান দেওয়া আছে 13 টু দি পাওয়ার √x। এই অঙ্কটা নিয়ে সমস্যা, 5 এর সঙ্গে 12 যোগ করে 13 হয় না, কিন্তু একটা ক্ষেত্রে হয়, যদি 5 এর স্কোয়ার মানে কত হয় 25, আর 12 স্কোয়ার মানে কত হয় 144, 144, এদেরকে যোগ কর, এদেরকে যোগ করলে কত হয়, যদি যোগ করিস 169 হয়, মানে 13 স্কোয়ার। এইটা ফেললে তখন হয়, অর্থাৎ এই অঙ্কটা যে দেওয়া আছে, অঙ্কটা বলতে চাইছে ওই পাইথাগোরাসের সূত্র অনুসারে দেওয়া আছে। কি বলতে চাইছে না
এই ধরনের অঙ্ক দেখার সঙ্গে সঙ্গে তোমাদের মাথায় স্ট্রাইক করবে, করা উচিত, বা আমি বারবার বলেছি যে 5 এর সঙ্গে 12 যোগ করলে তো এমনি 13 হয় না, তাহলে এখানে অবশ্যই স্কোয়ার, 5 এর স্কোয়ার আছে, 12 স্কোয়ার আছে, তবে গেলে 13 স্কোয়ারের সঙ্গে এটা মিলবে। অর্থাৎ এই দুইটা রুট ওভার এক্স এর সঙ্গে সমান, এই দুইটা রুট ওভার এক্স এর সঙ্গে সমান। দেখো সবার মাথায় রুট ওভার এক্স আছে, সেটা 2 এর সঙ্গে সমান হলো, তাহলে আমার কি বেরোলো, তাহলে রুট ওভার এক্স সমান 2। তাহলে আমার অন্য কিছু দেখার দরকার নেই। এক্স সমান যদি 2 হয়, তাহলে রুট ওভার এক্স সমান যদি 2 হয়, তাহলে এক্স এর মান কত হওয়া আছে তোমাকে বের করতে হবে। তাহলে এক্স মানে কত, এক্স টু দি পাওয়ার হাফ, রুট ওভার এক্স মানে এক্স টু দি পাওয়ার হাফ, তার মাথায় 2। এই যে পাওয়ারটা আছে, এই যদি এদিকে আসে তাহলে কত হবে, এই পাওয়ারটা হাফ ছিল, এদিকে যদি চলে আসে 2 হয়ে যাবে, তাহলে এক্স সমান 2 স্কোয়ার বা 4। ওটা তুমি উভয় পক্ষে হোল স্কোয়ার করে করতে পারো। হোল স্কোয়ার করলে একটা অসুবিধা হচ্ছে কি, এই যে পাওয়ারটা এক্সচেঞ্জ করলে যে উল্টে যায়, এটা তুমি জানবে না, শিখবে না, ওই জন্যই আমি এইভাবে দেখালাম। পাওয়ারটা হাফ ছিল, এদিকে চলে এলো 2 চলে গেল, কেন না সাইড চেঞ্জ করেছে, পাওয়ারটা উল্টে যায়। তাহলে এক্স এর মান কত বেরোলো, 4। একদম সহজ অঙ্ক, কিচ্ছু নেই অঙ্কগুলোর মধ্যে। আচ্ছা, আর অঙ্কগুলো আছে, অনেকগুলো অঙ্ক আছে। তো আশা করি কিছুটা বুঝতে পেরেছিস। আর না বুঝতে পারলে তো আমি ক্লাসে আছে, গ্রুপে পাঠা, যখন যা সমস্যা তুমি গ্রুপে পাঠাও, যে স্যার এটা পাচ্ছি না, আমি সময় মতো করে এরকম ভিডিও বানিয়ে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ক্লাস। আশা করি পড়াশোনা ভালো করে করছিস, না করলে কিন্তু তুমি পাস করতে পারবি।